প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পোস্ট মডিফায়ার এই পোস্ট মডিফায়ারের উপর একটা ক্লাস করব। তোমরা সবাই দেখো, আশা করি এই ক্লাসটা তোমরা আগে কোথাও পাও নাই। তাহলে আজকে হচ্ছে নাউন এর পোস্ট মডিফায়ার, নাউনের পোস্ট মডিফায়ার। তাহলে খেয়াল করো, নাউনের পোস্ট মডিফায়ার কাকে বলে? নাউনের পরে যেসব শব্দ বসে নাউন সম্বন্ধে তথ্য দেয় বা নাউনকে মডিফাই করে তাদেরকে নাউনের প্রি মডিফায়ার বলে। সংজ্ঞাটা দেখে মনে হয় ক্লিয়ার না, আমরা একটা এক্সাম্পল ক্লিয়ার করি। এখানে লিখি আমি, দেখো, যেমন দ্য প্যাসেজ অ্যাবাভ ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই যে প্যাসেজ হচ্ছে নাউন, দা হচ্ছে ডিটারমিনার, আর নাউনের পরে এই যে অ্যাবাভ লেখা আছে এটার নাম হচ্ছে পোস্ট মডিফায়ার। মানে একটা সেন্টেন্সে নাউনের পরে যে মডিফায়ারগুলো থাকবে সেগুলোকে বলা হবে পোস্ট মডিফায়ার। তাহলে নাউনের পরে পোস্ট মডিফায়ার হিসাবে কোন কোন আইটেমগুলো থাকে দেখো। প্রিপজিশনাল ফ্রেজ বা প্রিপজিশন, যেগুলো অ্যাপোজিটিভস মানে যেগুলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অ্যাডভার্বস মানে যেগুলো প্লেস অফ নাউন সম্পর্কে, পার্টিসিপলস এবং ইনফিনিটিভস। তাহলে প্রথমে আমরা প্রিপজিশন সম্পর্কে জানবো। কোন প্রিপজিশনগুলো নাউনের পরে বসে? খেয়াল করো, অ্যাট, অফ, অন, আপন, উইথ, উইদাউট, বোথ, ওভার, আন্ডার, বাই, অ্যাবাভ, বিসাইড, অ্যালং। এগুলো সব নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে, মানে পোস্ট মডিফাই করে। তাহলে একটা এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল ইজ গ্রিন। আশা করি তোমরা এক্সাম্পলটা দেখতে পেয়েছো। দ্য বুক এজ এ নাউন, অন দ্য টেবিল এজ এ নাউনের পরে অন। এই অনটার নাম হচ্ছে পোস্ট মডিফায়ার। আবার দেখো, বেলাল ইজ এ ম্যান অফ, এই যে বেলাল নাউন, ম্যান নাউন, এই যে অফ, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে বেলাল ইজ এ ম্যান অফ রেগুলার হ্যাবিটস। এবার দেখো, দ্য ক্যাট, তাহলে বিড়াল, পোস্ট মডিফায়ার। দ্য ক্যাট আন্ডার, এটা হলো নাউন, নাউনের পরে আন্ডারটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আবার দেখো, বিগার উইথ ওয়ান আইজ, এই যে বিগার হচ্ছে নাউন, উইথ হচ্ছে পোস্ট মডিফায়ার। আর এই যে আমাদের অন আছে, তারপরে অফ আছে, তারপরে আন্ডার আছে, উইথ আছে, এগুলো কি প্রিপজিশন। বসছে কোথায়? নাউনের পরে, তার জন্য এগুলোকে বলা হয় পোস্ট মডিফায়ার অফ প্রিপজিশন বা প্রিপজিশন হিসেবে পোস্ট মডিফায়ার। এরপরে আসবো আমরা অ্যাপোজিটিভস। আগেই বলছি, নাউন সম্পর্কে এরা অতিরিক্ত তথ্য দেয়। খেয়াল করো, মিস্টার আলী অ্যান ইঞ্জিনিয়ার, এনাফ।
মিস্টার আলী একজন প্রকৌশলী, কিন্তু এখানে আসো ইজ ওয়ার্কিং ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে কাজ করে। তাহলে এটুকু হচ্ছে অ্যাপোজিটিভ, এটুকু এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর অ্যাপোজিটিভ লেখার নিয়ম হচ্ছে যে অ্যাপোজিটিভের আগে একটা কমা বসবে। মিস্টার আলী অ্যান ইঞ্জিনিয়ার ইজ ওয়ার্কিং ইন ইংল্যান্ড। আবার খেয়াল করো, মিস্টার হাকিম হেডমাস্টার অফ কুমিল্লা হাই স্কুল ইজ ভেরি স্ট্রিক্ট। এই যে কমার পরে এটুকু হচ্ছে কি আমার অ্যাপোজিটিভস, এটুকু নাম হচ্ছে অ্যাপোজিটিভস। তাহলে এটা হলো পোস্ট মডিফায়ার, এটার নাম হলো পোস্ট মডিফায়ার। এবার অ্যাডভার্বস হিসাবে দেখো, নাউনের পরে অ্যাডভার্ব অফ প্লেস বসিয়ে প্রি মডিফায়ার করা যায়। কি বসিয়ে? অ্যাডভার্ব অফ প্লেস বসিয়ে। খেয়াল করো, দ্য প্যাসেজ অ্যাভাব, উপরে, এই যে প্লেস, এটা কিন্তু আবার অ্যাভাব। ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, এই যে ইজি, ইজি হচ্ছে অ্যাডভার্ব আর টু হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই ইজিটার নাম হচ্ছে তোমার মডিফায়ার এখানে, এই ইজিটা। দ্য ম্যান দেয়ার ইজ ইটিং আ বানানা। তাহলে এখানে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব এবং পোস্ট মডিফায়ার, এই যে নাউনের পরে বসছে। এরপরে পড়বো আমরা পার্টিসিপলস। ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল এবং ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল করা হয়। যেমন খেয়াল করো, দ্য বেবি স্লিপিং ইন দ্য কট ইজ হেলদি। এই যে বেবি নাউন, তারপরে স্লিপিং যোগ করলাম প্রেজেন্ট পার্টিসিপল, এটি হলো পোস্ট মডিফায়ার। এরপরে দেখো, দ্য ম্যান ওয়াকিং অ্যালং দ্য রোড ইজ ওল্ড। দ্য ম্যান ওয়াকিং অ্যালং দ্য রোড ইজ ওল্ড। তাহলে এই যে ম্যান নাউন, ম্যানের পরে এই যে ওয়াকিং আছে, এই ওয়াকিং হচ্ছে পোস্ট মডিফায়ার। এবার দেখো পাস্ট পার্টিসিপল দিয়ে কী করা হয়েছে, দ্য ব্রিজ ডেস্ট্রয়েড। এই যে ব্রিজ নাউন, ডেস্ট্রয়েড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং এটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। বাই ফ্লাডস হ্যাজ বিন রিবিল্ড। দ্য প্যাসেঞ্জার্স ইনজুর্ড ইজ অ্যান অ্যাক্সিডেন্ট আর ইন হসপিটাল। এই যে প্যাসেঞ্জার নাউন, তারপরে ইনজুর্ড পাস্ট পার্টিসিপল, এটা হলো একটা মডিফায়ার, পোস্ট মডিফায়ার। সবশেষ হচ্ছে ইনফিনিটিভস। খেয়াল করো, ইনফিনিটিভস কাকে বলে? ভার্বের মূল ফর্মের সাথে যদি আমরা টু বসাই তাহলে যেটা ফর্ম পাবো সেটা হবে ইনফিনিটিভস টু বা ইনফিনিটিভস। যেমন দেখো একটা উদাহরণ, আই হ্যাভ অ্যান এসে টু রাইট টুমোরো। আমার কালকে লেখার জন্য একটি রচনা রয়েছে। তাহলে এখানে এই এসে হচ্ছে নাউন আর টু রাইট হচ্ছে ইনফিনিটিভস অর্থাৎ পোস্ট মডিফায়ার। আবার দেখো, দ্য প্রিজনার্স অ্যাটেম্প্ট টু এসকেপ ফেইল্ড, মানে কয়েদি জেল থেকে বের হতে অকৃতকার্য হলো। তাহলে আমাদের কোনটা? টু এসকেপ, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, ঠিক আছে, আর প্রিজনার হচ্ছে আমার নাউন। তাহলে আজকে এই পর্যন্ত। বিদ্যুৎ যেহেতু চলে গেছে আমাদের, ভালো করে দেখা যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আগামী দিন আসবো অন্য কোনো ক্লাস নিয়ে।